বন্ধে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে দেওয়ানা বানাইছে ইরাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে। এ মহে তোর আবার মায়া লাগলো কেটা? হার বলিস না, আমার তো গানেই মায়া লাগাইছে। আর তুই টেনশন করিস না, আল্লাহ যদি সহায় থাকে ইনশাল্লাহ তুই একদিন ভালো বড় একদম শিল্পী হতে পারবি। বন্ধুরে আসলে সাধ থাকলেও সাধ্য নাই। আমি গরিব মানুষ, গরিবের ঘরে জন্ম নিছি, যত ভালোই গান পারি না কেন কেউ আমার চান্স দেবে। আরে তুই টেনশন করিস না, আল্লাহ যদি সহায় হয় একদিন দেখবি তুই ভালো নাম করে শিল্পী হবি। ঠিক আছে, দোয়া করিস তুই। হ্যাঁ অবশ্যই যাবে, আল্লাহ যেন আমার মনের আশাটা পূরণ করে। বন্ধু ওই যে তোর মায়া আইতাছে। দোস্ত হ্যাঁ তুই তাহলে যা, এখন আমি একটু ওর সাথে কথা বলি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, তুমি এত রাতে এখানে? শোনো, তুমি তো জানো আমি ছোটকাল থেকেই গান খুব পছন্দ করি। এই জায়গাটা গাছতলা বসে বসে গান গাচ্ছিলাম, তো হুট করে দোস্ত চলে আসলো, এখন তুমি আসছো। তাই আমি তো জানি তোমার গান অনেক স্বপ্ন। আমি না এই যে তোমার গতকালকে স্কুল থেকে আসার পথে আমার একটা ডিরেক্টর ভাইয়ের সাথে পরিচিত, তো শুটিং এর কাজ করতেছে দেখলাম, পরে কথা বললাম, আমার না একটা কার্ড দিচ্ছে বুঝছো। তাই? হ্যাঁ সত্যি বলছো তুমি? তোমার বিশ্বাস হয় না? এখন তো আমরা কার্ডটা তো বাড়িতে রেখে আসছি, একটা আমি তোমাকে এটা কালকে দিব, তুমি ঢাকা যাওয়ার পরে যোগাযোগ করো। আচ্ছা ঠিক আছে, তুমি ওই কার্ডটা আমাকে দিবা, আর আমি ওই কার্ড অনুযায়ী অবশ্যই যাব। আর ওই স্যারের সাথে একটু দেখা করে যদি একটু চান্স পাই তাহলে তো বুঝতেইছো। আমিও চাই যাতে তোমার স্বপ্নটা পূরণ হয়। তুমি তো গান অনেক পছন্দ করো, তার জন্য পরে তোমার এটা চিন্তা করে আমি শেয়ার করলাম আর কি। ঠিক আছে, আমি অবশ্যই তোমার মনের আশা পূরণ করব, আর তুমি আমার জন্য দোয়া করো, আমি যেন অনেক বড় একটা শিল্পী হতে পারি। হ্যাঁ, এটা কি আবার তোমার বলতে হয়? আমি তোমার জন্য কত দোয়া করি তুমি জানো। ও মা, মা, ও মা, এইরকম করে কথা কও কি জন্যে? তুমি ছাড়া আর আমার কিটা আছে কও? তুমি, আমার খিদে লাগছে, আর খাবার তুমি ছাড়া দিবি কিটা কও? কামাই করিছে, ঘরে কি খাবার আছে? চাউল টাউল আছে যে রান্না করে রাখবো না, তুমি আসি খাবে নে? মা, কামাই তো আমি ছোটকালের থেকে করি না, আব্বা মরে যাওয়ার পরে শুধু তুমিই তো খাওয়াও, আর আমি চাবো কার কাছে? বাপ বলতেও তুমি, মা বলতেও তুমি, করে খাবার দাও না মা, খিদে লাগছে। খালি গান নিয়ে পড়ি থাও, এত বড় চাউল হয়েছে, কামাই করা লাগে না? মা, আমি একটা কথা কই, তোমারে কতেছি কি, আল্লাহ যদি ভালো ভালো করে অনেক বড় শিল্পী হব, আর ওই দিন তুমি পায়ের উপর পা উঠায় দিয়ে বসে বসে খাই। ও মা, দাও না আমারে, ওরা খাবার দাও। এই সর আমার চোখের সামনে থেকে। ও মা, তুমি ছাড়া আর আমার কিটা আছে কও? তুমি আমাকে খাবার দাও না মা। যা তো আমার চোখের সামনে থেকে বেড়া, খালি খাই 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 খাই, কামাইয়ের মরদ নাই, কিছু নাই। আমি আর এক মুহূর্তে আমার চোখের সামনে তো দেখতে চাই না, বেড়া আমার বাড়ি থেকে। আমার আর অভাব সহ্য হচ্ছে না। তুমি এইরকম করো কে মা? আমার কটা খাবার দিলে তোর আমি যাই। মা, খাবার দাও মা। তো কইলাম না বের হ, যেদিন কামাই করে নিয়ে আসতে পারিস সেদিন আসবো। ভাইজান, এই ঠিকানাটা কোথায় একটু বলতে পারবেন? হ্যাঁ, এটা সামনে গিয়ে ডান পাশে এই দোকানটা গেলে পরে আপনি দেখতে পারবেন। তাই? আচ্ছা ঠিক আছে, কাছেই চলে আসছি। হ্যাঁ, কাছে চলে এসে ডান পাশে, সামনে গিয়ে ডান পাশে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাই। হ্যাঁ
ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার আসতে পারি? হ্যাঁ অবশ্যই, বসুন। স্যার হ্যাঁ, আসলাম আপনার কাছে। আমার কাছে কি মনে করে? স্যার এই এই কার্ডটা স্যার আপনার না স্যার? হ্যাঁ, কার্ডটা তো আমারই। কে দিছে কার্ডটা? স্যার আমার এক ফ্রেন্ড দিতেছে। ও আচ্ছা আচ্ছা। ও একটা মেয়ে কল দিছিল, ওর নাম তো ওই যে মায়া। মায়া, মায়া জি স্যার। হ্যাঁ বুঝতে পারছি, বুঝতে পারছি। কি নাম তোমার? স্যার আমার নাম মহিন। মহিন। ওই যে গানের বিষয় না? জি স্যার, জি স্যার। কি ধরনের গান পছন্দ করো? স্যার আসলে এটা তো কণ্ঠের বার যেটা আসে স্যার, আপনি যেটা মনে করেন ভালো হবে সেটাই। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে সব ধরনের গান গাইতে ভালোবাসো না? জি স্যার। আচ্ছা যাই হোক, তো নতুন একটা সিনেমার কাজের জন্য আমার একটা গান লাগবে। তাই স্যার? হ্যাঁ হ্যাঁ, গানের কথাগুলো হলো গানটার সিনেমার নামটা মায়া লাগাইছে। ওই যে একটা গান ছিল না, বন্দে মায়া লাগাইছে। জি স্যার, জি স্যার। আচ্ছা দাঁড়াও, একটু হাতে কাজটা শেষ করে নিই। তো মহিন, জি স্যার। 2 লাইন গাও তো একটু, আমি রেকর্ড দিতেছি। হ্যাঁ রেডি? হ্যাঁ স্টার্ট। বন্ধে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, দিওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে। বন্ধে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, বন্ধে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, দিওয়ানা বানাইছে। থামো 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 থামো, বসো 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 বসো। আর শুনতে হবে না, বসো বসো বসো। এক কাজ করি, আমি শুটটা সব রেডি করতেছি আমার এই সিনেমার এই গানের জন্য। ঠিক আছে, কন্ট্রাক্টে সাইন করো। এই গানটা আমি তোমার দিয়ে গাওয়াবো, ঠিক আছে? সাইন করো। শিল্পী মহিন খান। হ্যাঁ এখন থেকে শিল্পী দিবা, ঠিক আছে? ইনশাআল্লাহ তোমারও শিল্পী আমি বানিয়ে ছাড়ুম। আর শোনো, ব্যাগ ট্যাগ জামা কাপড় সব কিছু নিয়ে আশুলিয়া রতনের শুটিং হাউস, এই রতনের শুটিং হাউসে 10 তারিখে বিকাল 5টার মধ্যে চলে আসবা। গানের শুটিং তো সন্ধ্যার পর থেকে শুরু হয়ে যাবে, ঠিক আছে স্যার? আর শোনো, এই মিনহাস মিডিয়া রেকর্ডিং স্টুডিও এখন তো আমার এই শাখাটা জিরানিতেই। তো যেহেতু জিরানিতে আমার এই শাখাটা, আশা করি ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে এই শাখাটা সাভার আশুলিয়ার মধ্যেও আরো 2টা শাখা হবে। তো ওইখানেও যদি ভালো কিছু করতে পারো, একটা শাখার দায়িত্ব আমি তোমার দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে যাও, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওকে 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 ওকে, ঠিক আছে, যাও যাও যাও। আল্লাহ বসো, ভালো থেকো। হ্যাঁ, ওকে স্যার। আর সময় মতো চলে আসো। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ভাই জানেন, ভাই কিছুক্ষণের মধ্যেই আমার ক্যামেরাম্যান, হিরো, হিরোইন, মেকআপ ম্যান কিছুক্ষণের মধ্যে ব্যবসা করবো। ভাই আপনি কোনো টেনশন করেন না। ভাই মিনহাস মিডিয়া কখনো কারোর সাথে 2 নম্বরই করে নাই, আর ভবিষ্যতেও করবে না। আপনার কাজ মানে আমার কাজ। মিউজিক ভিডিওটা যেভাবে সুন্দর হয় আমি ইনশাল্লাহ চেষ্টা করবো, ইনশাআল্লাহ। আপনার কাজ মানে আমার কাজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জহির ভাই, বসেন ভাই, কেমন আছেন ভাই? ভালো লাগছে। পরিচয় করে দেই, আজকে মিউজিক ভিডিও যে প্রযোজক আমার বড় ভাই ওয়াজেদ ভাই। ওয়াজেদ ভাই আমাদের মিনহাস মিডিয়ার ডান্স ডিরেক্টর জহির ভাই। তো ভাই আপনার কাজ মানে বলছি তো আমার কাজ।
জোর ভাই কালকে তো গান পাঠাচ্ছি হ্যাঁ গান পাইছি আর আমি সুন্দর করে শর্ট ডিভিশন বানাইছি এবং আপনার যদি সেট রেডি থাকে আমি এখনই গান শুরু করব। আমার ক্যামেরাম্যান সেট সব রেডি করতেছে হ্যাঁ। আপনি কোনো টেনশন করেন না কিন্তু গানটা ভাই খুব সুন্দর করে আপনার নিজ দায়িত্বে আপনার আপন মনে করে কাজটা করে দেবো ভাই আপনার কাজ কিন্তু আজকের থেকে করি না, বহুত বছর ধরে করতেছি আর কখনো এই জহির ভাইয়ের খারাপ কোনো রেকর্ড নাই, সব উজ্জ্বল। বিনাশ মিডিয়া টিম তো শুধু ভাই আমার একার না, বিনাশ মিডিয়া টিম ভাই একটা পরিবার। জি। ইনশাল্লাহ এই পরিবারটা আমরা ইনশাল্লাহ অনেক দূর আগে নিয়ে যাবো। তো জুল ভাই আপনি ওয়েট করেন, আমি ক্যামেরাম্যানে দেখতেছি। আচ্ছা জুল ভাই আপনি টাকা খাই শেষ করেন, আমি দেখতেছি আমার ক্যামেরাম্যানরা মনে হয় রানা ভাই, রানা ভাই আসতেছে আসতেছে, চিন্তা করেন না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মন্ডল কেমন আছো তুমি? আমি ভালো আছি, আপনি ভালো আছেন স্যার? এবার ভালো থাকি বলো, প্রতিবার তুমি যা করো এবারও তুমি তাই করলা, সবসময় শুধু লেট আর লেট। সত্যি জাম ছিল? আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাই হোক পরে কথা হবে, তোমরা বসো। আর ফাহিমা হ্যাঁ। অত জন্য চা নাস্তা রেডি করো, আচ্ছা। ঠিক আছে? আর হিরোর একটা কল দাও তো, দেখো তো কোথায় আছে। জহির ভাই এই তো কিছুক্ষণের মধ্যে ভাই তা শুরু করবো। স্যার, হ্যাঁ হ্যাঁ, ফোন তো বন্ধ। ফোন বন্ধ মানে? হিরো নাম্বার বন্ধ? হ্যাঁ। এই তুমি ট্রাই করো, আবার ট্রাই করো। হাইমা তুমি আবার ট্রাই করো তো, লেট হয়ে যেতেছে, চিন্তা করতে পারবা? না স্যার, এখনো বন্ধ। এই নতুন ছেলেদের সুযোগ দিলে এই একটা সমস্যা, হিরোটা নতুন, ব্যবহার আচার আচরণটা আর গলার কণ্ঠটা খুব মধুর, যার জন্য চিন্তা ভাবনা করলাম যে আপনার যেহেতু প্রথম কাজ এই হিরোটা দিয়ে একটা সুযোগ দিই। ভাই এত দেরি হইলে কাজ করা সম্ভব কোন? আর একটু দেখি আর একটু দেখি, এতক্ষণ দেখলাম যেহেতু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই তো হাইমা চলে আসছে। জহির ভাই ভাই হিরো চলে আসছে। হিরো কি এইটা? আরে না না না, হ্যাঁ এইটা হিরো না, হিরো তো ওইটা। এই তোমার নাম জানো কি? স্যার আমার নাম মহিন। মহিন মহিন মহিন। ও, একটা শুনতে তো মাশাআল্লাহ ভালোই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর গলার কণ্ঠটা খুব সুন্দর। ওয়াদুদ ভাই এখন পরিচয় করে নেই, এই হলো হিরো মহিন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। এই হিরোর কথা বলছিলাম যে নতুন, গলার কণ্ঠটা খুব সুন্দর। আর এটা কে সাথে কে? স্যার আমার বন্ধু স্যার। ও শুটিং দেখতে আসছে। জি স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো মহিন তোমাকে পরিচয় করে দেই, তোমার এই মিউজিক ভিডিওর যে নায়িকা থাকবে রিনা, রিনা মন্ডল। আসসালামু আলাইকুম। আর রিনা হিরোটা নতুন, ঠিক আছে? তুমি একটু মানিয়ে নিও। তো ওয়াজিদ ভাই আপনি অনুমতি দিলে আমি চাইতেছি মিউজিক ভিডিও কাজটা শুরু করে দিই। আচ্ছা আচ্ছা দেখতেছি আমার মেকআপ ম্যান আর ক্যামেরাম্যানটা কোথায় গেল? এই রানা কি ব্যাপার ভাই, আর কই থাকে? ভাই এই যে পাশে স্যার। ও রানা, তোমার কাছ থেকে আমি এরকম আশা করি নাই। আরে তুমি মেকআপ ম্যান, এত লেট করলা কেন? ভাই রান্না ভাই সাথে বিষয়টা দেখি। আমি তোমাদের বিষয়টা বুঝলাম না। আজকে লাইটম্যান আসে নাই, একবার সেটা করতে পারবো, এই জন্য ওরা নিয়ে গেছিল পুরো। ও আচ্ছা আচ্ছা, লাইটম্যান এখন আসে নাই? না না না। এই জন্য একা একা সব কাজ করছো? আচ্ছা যাই হোক, নতুন প্রযোজক বুঝার তো একটু চেষ্টা করবা, তোমরা তোমরা একটু বুঝতে তো পারতেছো। ভাই সেটা পেডিয়া সমস্যা নেই। সব কিছু রেডি আছে? ভাই ভালো আছেন ভাই? হ্যাঁ আমি ভালো আছি। আচ্ছা জহির ভাই ভাই তাহলে ভাই কাজ শুরু করে দেই। হ্যাঁ হ্যাঁ আমাদের হিরো নায়িকা সব তো রেডি। এই তুমি যাও ভাই না, আর সাথে করে নিয়ে যা নায়িকা একটু মেকআপ করে নিয়ে এসো। যাও যাও তো যাও, মেকআপ রুমে যাও, তাতে যাও। এই উঠো, রিনা যাও, বলো যাও, মেকআপ রুমে যাও। তাহলে ভাই চলেন সেটা দেখে আমরা। হ্যাঁ হ্যাঁ জহির ভাই যাও তাহলে। ভাই হিরো দেখেন একটু। আসো আসো যান, যান, আসো যান, আসো, যান। হিরো হিরো আসো। ও ওয়াজিদ ভাই আর বললেন না, এই শুটিং এ বিসমিল্লাহ বইলা তাহলে কাজটা শুরু করে দিই। অবশ্যই। আর আপনি নিজে দাঁড়িয়ে দেখেন নিজ চোখে যে আপনার কাজগুলা যত্ন সহকারে কিভাবে করে দিতেছে। ওঠেন ভাই আসেন, আপনি নিজে শুটিংগুলো দেখবেন। তুমি না শো, আমি দেখাইতেছি তোমারে। এই দেখো, বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। ঠিক আছে, এইভাবে করবা। যাও যাও উস্তাদ, শব্দ নিলে। হ্যাঁ শব্দ। আচ্ছা এই হ্যাঁ যাবো। 1 2 3 অ্যাকশন। আরে হচ্ছে না, এমনে না এমনে না, এই আইসা এই আসতে হবে। আবার যাও
আই ক্যামেরা ধরো, রোল ক্যামেরা অ্যাকশন। এই মিন্নাস ভাই, মিন্নাস ভাই, আরে ভাই কি লোক লইছেন এটি? এইসব লোক দিয়ে কাজ করা যায়? আরে জুয়েল ভাই আপনার তো বললামই ভাই ছেলেটা নতুন আর বলা কোনটা খুব মিষ্টি ভাই ভাই একটু চালাই নেন। আপনি না তোমার কি বললাম? আরে ভাই এর হচ্ছে না তো। ভাই এই পর্যন্ত 10টা টেক কাছি ভাই। চালাই নেন, একটু চালাই নেন। আচ্ছা, চালাই নেন। ঠিক আছে ভাই। আমি কার ব্যবস্থা করতেছি। আচ্ছা এই কোথায় গেল রে? যাও, এই তুমি আবার আসো এদিকে। এই এনে ধরো, রামদুলি এই লাস্ট চান্স তোমার, ঠিক আছে? এই ক্যামেরা ধরো, কাট হচ্ছে না। এদিকে হলো দে। এই মেকআপ ম্যান কোথায়? এই মেকআপ ম্যান এটা মুছো, চলো। কি নিয়ে যে কাজ করতেছি? আচ্ছা যাও যাও, এই ক্যামেরা রেডি করো। এই এখান থেকে ধরো ক্যামেরা, এখান থেকে ধরো। এই তুমি দেখো, বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, দেওয়ানা বানাইছে, জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। দেখছো? যাও। এই ক্যামেরা এই এই আমি এই পর্যন্ত এই চলে সাথে এখান থেকে লো ধরো, সব সরে, হ্যাঁ যাবো। ধরি। ক্যামেরা অ্যাকশন। আমি সার্থক। চাবাস চাবাস, ওকে টেক ওকে। ওকে আমরা টলি থেকে দূর থেকে টলি নিন। হ্যাঁ এটা টলে নিবি, আসেন আসেন মইটা দেখেন। এইভাবে থাকবেন। আচ্ছা আমি মনে দিয়ে দেখতেছি। আমি মনে হয় আর বাঁচবো না রে মা। মা তোমার কি বেশি কষ্ট হইতেছে? আরে মা, একটু পানি দিবে, একটু পানি খাইবা? না রে মা, পানির তৃষ্ণা না রে মা। আমার বুকের ভিতরটা চলে যাচ্ছে আমার সাওয়ালেক দেখার জন্য। মহিন ভাইরে খবর দিছি, মহিন ভাই আইয়া পড়বো। মা তুমি কোনো চিন্তা করো না। আর কখন আসবি নি রে মা? আমার দুটি চোখ বন্ধ হয়ে গেলে মরে আসবি। মা তুমি এটা কি কইতাছো? এটা কইও না তো মা। মা ও মা মা এটা এসব ভাজা নাই। মা তোমার কি হয়েছে? তুমি এরকম করতেছো কেন? ও মা এই দেখো আমি কাকে নিয়ে আসছি। কিনা ভাজা? তোমার তোমার বৌমা। আমি তো সালমার জন্য সালমা কথা দিয়ে রাখিছি। তোকে ছোটবেলা থেকে আমি আশা করে রয়েছি সালমা বিয়ে করাবো। বাজান তুই এটা কি বললি? তোর মা বাবা তুমি এভাবে বলো না। তোর বাবা আমার সাইরি চলে গেছে। তুই এই কাজ মা করলি তুমি একটু ঠান্ডা হও, একটু ঠান্ডা হও মা। মা ও মা মা ও মা মা